হেলমেটটা নাই ভাই। ওই মাত্র আটকেছিলাম ভাইয়া। ভাই আটকাইছে ঠিক আছে ভাই, সব জায়গায় ধরবো ভাইয়া। হেলমেট ছাড়া বাইরেন না। এটা হচ্ছে রিক্সার লেন রাখছে, সার্ভিস লেন আর কি। খুবই সুন্দর উদ্যোগ। ওই যে ধরছে একজন হেলমেট ছাড়া আসছে দেখা। বৃষ্টি নামতেছে। ওই মাত্র আটকেছিলাম ভাইয়া। ভাই আটকাইছে ঠিক আছে ভাই, সব জায়গায় ধরবো ভাইয়া। হেলমেট ছাড়া বাইরেন না। আসলে সুযোগে সবাই সদ্ব্যবহার করে, হেলমেট ছাড়া আমরা কেউ না বের হই। আসলে এই টাইমটা সবার দায়িত্ব, নিজেদের দায়িত্ব পালন করা। বৃষ্টিরে শেট, আকাশ তো ক্লিয়ার কিন্তু বৃষ্টি নামতেছে। আজকে অনেকেই হেলমেট ছাড়া বের হইছে। আমার রাস্তা নাই। হ্যাঁ, এদিক দিয়ে বেরোবো। আরে বৃষ্টি তো কমে নাই, শেট থানার অবস্থা। স্টুডেন্টরা এগুলোর সেফটি দিতেছে, এখন সেভ করতেছে সব। এক নতুন বাংলাদেশ, খুবই ভালো লাগতেছে আসলে এগুলো দেখে। আরও ভালো লাগতো যদি এদের সাথে আমিও এই কাজটা করতে পারতাম। আসলে আমারও দায়িত্ব, আমি নিজেও একজন স্টুডেন্ট যেহেতু। সাকিবুল হাসানের মুখ দেখ, আওয়ামী লীগের সব নেতা পেতা এই অবস্থা, যারা আর কি কথা বলছে সরকারের পক্ষে তাদের এই অবস্থা। তো যাই হোক, আসলে সবাই মিলেমিশে দেশটাকে গঠন করব আবার, এই প্রত্যাশাই সরকারকে পদত্যাগ করানোর এক দফা দাবি। আসলে এক দফা দাবিটা আমাদের পালন করা হয়ে গেছে, মানে সাকসেসফুল। এখন শুধু পালা এই স্বাধীনতাটাকে রক্ষা করার, মানে আমাদের নিজস্ব বাক শক্তি, আমাদের সকলের সম অধিকার রক্ষা করা, একসাথে দেশটাকে পরিচালনা করা। জানি না কতটুকু কি হবে সামনে, তবে যেই আসুক সরকার হিসাবে সব জনগণের সুমতে এবং ভালো একটা দল, যেটা আমাদের জনগণের কথা ভাববে এবং টাকা পয়সা লুটপাট করা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া, এরকম কোনো দলকে আমরা চাই না। উত্তরার স্টুডেন্টরা তো দেখলাম, এখন আপাতত ফুয়েল নিয়ে আবার উপর উঠতেছে। একটা জিনিস খেয়াল করছেন, পুলিশ ট্রাফিক কয়জন থাকে একটা সিগন্যালে? সর্বোচ্চ 4 জন 5 জন সার্জেন্ট নিয়ে। চারটা, যদি একটা মোড়ে যদি 4টা সিগন্যাল হয় তো 4 জন ট্রাফিক আর একজন হচ্ছে সার্জেন্ট থাকে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে মিনিমাম, আমি এই যে উত্তরার এই আজমপুরের সাইডটায়, মানে উত্তরার এইখানটায় দেখলাম মিনিমাম 100 থেকে 150 স্টুডেন্ট হবে, যারা আর কি রাস্তায় ট্রাফিকের কাজগুলো করতেছে খুবই খুবই সুন্দর, খুবই সুশৃঙ্খলভাবে। আর আরেকটা বিষয় দেখলেন আপনারা, হেলমেট আপনারা সুযোগে আর কি এই হেলমেটটা পরে আসেন নাই, মনে করতেছেন সার্জেন্ট নাই, ট্রাফিক নেই, কে ধরবে? আসলে আমাদের স্টুডেন্টরা, আমরা নিজেদের সেফটির কথা ভেবে এগুলো করতেছি আর কি। ফাঁকা এয়ারপোর্টটা, সেনাবাহিনীর টল আসছে এখানে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করি আমরা, সর্বপ্রথম এটা বলে। আসলে আজকে আমি কোনোভাবে কোনো ইন্ট্রো নিয়ে আসি নাই, কারণ দেশের যে পরিস্থিতি, এগুলার ভিতরে ভিডিও করার মন মানসিকতা কারো থাকে, ব্লগ করার। দেশের পরিস্থিতি নিয়েই বাঁচি না। এই দেখেন কত সুন্দর, এইখানটায় কিন্তু সার্জেন্ট দাঁড়াইতো যে বাসগুলো যাতে না দাঁড়ায়। তাছাড়া আজকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠতে পারবে না, বাইক উঠতে পারবে না। গতকালকে উঠতে পারছে, আজকে উঠতে পারবে না। গতকালকে দেখলাম উঠছিল। গতকালকে যেদিক দিয়ে যাইতে পারছে বাইক, আজকে যাইতে দিতেছে না। ঠিকই আছে, এই জায়গায় তো এটা বাইকের জন্য না। এলিভেটেড এক্সপ্রেসে 3 চাকা বা বাইক এগুলা চালানোর নিয়ম নাই, যেহেতু এগুলা আগে সরকার করে রাখছে যদিও,
কিন্তু তারপরও সেফ না উপর দিয়ে এইভাবে বাইকে চলাফেরা করা, কারণ এটা খুবই ফাঁকা একটা রাস্তা। তাছাড়া এই রাস্তায় যেতে হলে অনেক রিস্ক বাইকে আর 3 চাকার, যেগুলো আর কি অনিরাপদ যানবাহন। অনিরাপদ বলছি কারণ এই বাইকে জানেন আপনারা স্পিড বেশি, ব্যালেন্স রাখতে হয়, আরও অনেক ইয়ে আছে। বাইকের ক্ষেত্রটা একটু আলাদা। উপর থেকে যদি একবার আপনি মিস ব্যালেন্স হয়ে আর কি পড়েন, আল্লাহ না করুক, তাহলে তো সমস্যা। এই কারণে ওইটায় বন্ধ রাখা। যদিও গতকালকে বা তার আগের দিন এভাবে অনেকেই চালাইছেন, তো এখন থেকে আর যায়েন না, উপরে উঠেন না। সুযোগে সবাই সদ্ব্যবহার করে। এরা দেখছেন আপনারা অবশ্য গণভবনের বিষয়টা, আসলে আমার খুবই খারাপ লাগছে। যারা যারা ওখান থেকে লুটপাট চালাইছেন, ওইটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, আমাদের নিজেদের সম্পদ, ওইগুলো রক্ষা করা আমাদের নিজেদের দায়িত্ব। আপনারা কী করলেন? সে আগের সরকারের মতো বা মানে দুর্বৃত্তদের মতো লুটপাট শুরু করছেন। এটা একদমই শেমফুল, আসলে লজ্জাজনক ছাড়া আর কিছু না। আপনারা এটা এটা যারা করছেন একদম খুবই একটা খারাপ কাজ করছে। যদিও পরবর্তী সময়ে সন্ধ্যা বা রাত্রের দিকে অনেক স্টুডেন্ট এই দায়িত্বটা নিছে যে সবগুলো ফেরত দিয়ে আসবে, অনেক কিছুই ফেরত দিতে পারে। আর একটা বিষয় আমি খেয়াল করলাম, এখানে আজকে কিন্তু জ্যাম পাইলাম না তেমন একটা। যদিও কম মানুষ বের হয়েছে, কিন্তু এইখানটায় জ্যাম থাকে প্রতিনিয়ত, যতই কম যানবাহন থাকুক। আজকে কিন্তু অবস্থাটা খুবই ভালো, কারণ স্টুডেন্টরা দেখতেছেন আপনারা খুবই ভালোভাবে তাদের নিজেদের দায়িত্ব পালন করতেছে। নিজেদের দায়িত্ব না, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। দেশকে নিজেদের মনে করে করতে হবে সব কিছু। আর গণভবনে যারা এইসব উল্টাপাল্টা কাজ করছেন, তারাও এই কাজটা ঠিক করেন নাই। যা যা নিয়ে আসছেন সব কিছু ফেরত দিয়ে আসবেন আশা করি। এগুলো হচ্ছে আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। তো এগুলো রক্ষা করা আমাদের নিজ দায়িত্ব। আপনারা এগুলো পালন করেন, অবশ্যই এগুলো লুট করবেন না, এগুলো ধ্বংস করবেন না। আর আজকের ব্লগটা হচ্ছে এই ঢাকার পরিস্থিতির উপরেই, কোনো বাইক রিপেয়ার বা অন্য কোনো আদার্স কোনো বিষয় না। এখানের বিষয়টা দেখেন, এখানে স্টুডেন্ট কয়টা দাঁড়াইছে? 3টা। ও, এখানে ট্রাফিক একজন দাঁড়ায়, তো তাও এই ছায়ায় দাঁড়ায় থাইকা সিগন্যাল দিয়ে। তো স্টুডেন্ট দেখতেছি খুবই সুন্দরভাবে ট্রাফিক আইন পরিচালনা করতেছে আর কি। দেখছেন কত সুন্দর রোদের মধ্যে। এই লেনে ঢুকাতে বারণ করছে, ঢুকালো না, রিকোয়েস্ট করে। আর পুলিশ এটা হচ্ছে রিক্সার লেন রাখছে, সার্ভিস লেন আর কি। খুবই সুন্দর উদ্যোগ। যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসে, যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ বা পুলিশেরা সবাই কর্মস্থলে না আসে, ততদিন পর্যন্ত আমরা এই চিত্রই দেখতেছি সবাই মিলে, ইনশাল্লাহ। ওই যে ধরছে একজন হেলমেট ছাড়া আসছে দেখা, অনেকে এই মিলে ধরছে। আসলে আগে আমরা ভয়ে ট্রাফিক আইন ভঙ্গ করতাম না, আর এখন রেসপেক্ট মানে একটা সম্মান করে আইন ভঙ্গ করি না, মানে নিজের দেশকে সম্মান করি, নিজেদের স্টুডেন্ট ভাইদের। আগে আমরা এই যে হেলমেট পরতাম, তারপরে ট্রাফিক আইন ভঙ্গ করতাম না, এগুলো সব কিছু করতাম ভয়ে ট্রাফিক সার্জেন্ট যাতে আমাদের মামলা না দেয়, মানে কোনো কেস না দেয়, কোনো জরিমানা না করে, ওই ভয়। আর এখন আমরা দেখলেন যে একটা লেন ফাঁকা রাখছে, ইমার্জেন্সি লেন, ওই লেনে আমরা যাই নাই। ওরা রিকোয়েস্ট করতেছে, বলতেছে যে এই সাইডে আইসেন না, বাস আমরা যাই নাই। কিন্তু এটা যদি ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক পুলিশরা বলতো, হয়তো শুনতাম না, একটু ফাঁকা পেলেই আমরা ঢুকে যেতাম। কিন্তু এখন যত ফাঁকা পাই, একবার বলার পরে আমরা কখনোই এই কাজটা করতে ইচ্ছা করতেছে না। আমার আসলে ইচ্ছাই করবে না, আপনার নিজেরও ইচ্ছা করবে না। আসলে এত কষ্ট করে রোদের মধ্যে পুড়ে
এই দায়িত্ব কিন্তু ওদের ছিল না। ওরা নিজেরা নিজেদের দায়িত্ব পালন, মানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, আর খুবই গর্বের সহিত এগুলো করতেছে রোদে পুড়ে। একজনের মানে হাতে একটা ছাতাও দেখলাম না, যেরকমের ট্রাফিক পুলিশরা ছাতা ইউজ করে। সবাই রোদের পুড়ে কাজগুলো করতেছে। আর অবশ্য আপনারা এগুলোকে সম্মান করবেন, আইনগুলো মেনে চলবেন। ট্রাফিক আইন যেগুলো আছে, শুধু ট্রাফিক আইন না, দেশকে রক্ষা করার জন্য দেশের সম্পদ যেভাবে রক্ষা করতে পারবেন সেভাবে নিজের যে দায়িত্বগুলো সেগুলো সব পালন করবেন। বাংলাদেশের নাগরিক হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে যা দায়িত্ব আপনার, যা করণীয়, সেগুলো আপনি করবেন অবশ্যই। আর বর্তমানে দেখতেছেন আপনারা সবাই যে কোনো জায়গায় কোনো আইনের কর্মকর্তারা নাই। তো আপনাদের আইন নিজের হাতে তুলে নেওয়া একদমই বোকামি। নিজেরা আইন বানায়েন না, নিজেরা আইন ভাঙেন না। যা আইন আছে সেগুলো আইন মেনে চলো। যাই হোক, যারা ভাঙচুর করতেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা কি ভাঙতেছেন? কার টাকার জিনিস ভাঙতেছেন? নিজের টাকার জিনিস ভাঙতেছেন। ভাবতেছেন যে আপনারা আবার ক্ষমতায় আসবেন, কি ভাবতেছেন আমি জানি না। তবে এগুলো জনগণের সম্পদ, জনগণই নষ্ট করেন না, নিজেরা নষ্ট করেন না নিজেদের সম্পদ। এগুলো রক্ষা করেন, দেশ বাঁচাতে সহযোগী হন, শিক্ষার্থীর পাশে দাঁড়ান। শুধু শিক্ষার্থীরা না, সাধারণ জনগণও পাশে থাকতে হবে। অবশ্য যতদিন ছিলেন আপনারা, কি বলে, আন্দোলনের সময়ও দেখছি অনেক গার্জিয়ানরা ছিলেন, পানি আগায় দিয়েছেন, তারপরে নিজের ছেলে মেয়েদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আর এখন মানে স্বাধীনতা তো পেয়ে গেছেন, আন্দোলন তো সফল হয়েছে, কিন্তু এখন সেগুলো পালন করতে হবে। তো সবাই সতর্ক থাকেন এবং দেশটাকে একটু সুন্দর করে গড়ার চেষ্টা করেন। স্টুডেন্টদের পাশে দাঁড়ান, যারা যারা এই সব দায়িত্ব পালন করতেছে। অনেকে দেখলাম মন্দিরে দেখলাম স্টুডেন্টগুলা, মানে মাদ্রাসার স্টুডেন্টগুলা পাহারা দিচ্ছে। খুবই ভালো কাজ, কারণ ধর্ম নিয়ে অনেক রাজনীতি চলে বাংলাদেশে, এর আগে চলেছে, আপনারা জানেন। তো এগুলো যাতে না হয়, সব দিকে খেয়াল রাখবেন, সবার নিজের দায়িত্ব পালন করবেন। এই যে অবস্থা, 3 জন উঠছে, কিছু বলতেছে না। বলো ভাই, কিছু বলো। এই যে আপনারা আইন ভঙ্গ করতেছেন। এখন মিরপুর চলে আসছি। মাদ্রাসার ছাত্ররা, রাস্তায় অনেক যানবাহন দেখা যাচ্ছে। আর এই যে পরিষ্কার করতেছে সবাই মিলে। বস্তায় করে এগুলো কোথায় নিবে এখন, যেহেতু পরিচ্ছন্ন কর্মী নাই বর্তমানে। তো দেখলেন আপনারা আসলে ঢাকার বর্তমান পরিস্থিতি। আসলে আমার স্টুডেন্ট ভাইয়েরা, আমার সহপাঠীরা কত সুন্দর করে ট্রাফিক দায়িত্ব পালন করছেন। আপনারা অবশ্য তাদের সাথে থাকবেন আশা করি, এবং ট্রাফিক আইনগুলো মেনে চলবেন, সকল নির্দেশনাগুলো। দেখলাম অনেকেই হেলমেট ছাড়া 2 জন 3 জন করে বাইকের পিছনে বসিয়ে রাইড করতেছেন। আসলে এগুলো সেফ না। তাছাড়া আপনার নিজের দায়িত্ব নিজে নিতে হবে। হেলমেট অবশ্যই পরতে হবে, আর আইনত হেলমেট না পরা অপরাধ। তো এখন মনে করতেছেন যে কেউ ট্রাফিক সার্জেন্ট নাই, মামলা দেওয়ার মতো কেউ নাই, কিন্তু এটা ভুল। আসলে ওগুলো কখনো ভাইবেন না। সবাই হেলমেট পরিধান করুন এবং আমার সকল স্টুডেন্ট সহপাঠী এবং ছোট ভাই সবার সাথে থাকবেন, তাদের সহযোগী করবেন, এই প্রত্যাশা করি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ব্লগ উইথ জেসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।